আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে, যেখানে আমরা আগের ভিডিওতে আপনারা পেয়েছিলেন অনুপাতের 4 ধরনের টাইপের কোশ্চেন। এই ভিডিওতে আমি বাকি টাইপগুলো করাবো, তাহলে কি হয়ে যাবে, আমাদের অনুপাত চ্যাপ্টারটি মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। অনুপাত পার্ট 2। তো অনুপাতের টাইপ 5 যদি দেখি, তো বলছে a বাই বি সমান একটা সংখ্যা দিয়েছে 2/3, b বাই সি সমান কি দিয়েছে 4/5 হলে a প্লাস বি এবং b প্লাস সি বের করতে বলেছে। তো সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা দেখতে পাচ্ছি a এর মান, b এর মান এবং c এর মান যদি পেয়ে যায় তো খুব সহজভাবে অঙ্কটা হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যদি আমরা a/b/c বের করতে চাই, a/b/c, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, a বাই বি মানে হচ্ছে a/b সমান হচ্ছে 2/3, আবার b বাই সি অর্থাৎ b/c সমান হচ্ছে 4/5। তো সেক্ষেত্রে আমরা করতে পারি, প্রথম করতে পারি কি করতে পারি, এ বি মান দেওয়া আছে অর্থাৎ 2:3 এবং এটা হচ্ছে 4:5। ঠিক আছে, 2 এবং বি হচ্ছে 3, সি জানা নাই। আবার b/c সেকেন্ড লাইনে করতে পারি, বি এর মান দেওয়া আছে 4 এবং সি এর মান দেওয়া আছে 5, এ জানা নেই। সেক্ষেত্রে আমরা ট্রিকটা কি বলেছিলাম, যে এই লাইনটার এই শূন্যস্থানের কাছে কি আছে, 3 আছে, তাহলে এখানেও 3 হবে। আবার সেকেন্ড লাইনেও কি করছি, এই শূন্যস্থান বা ফাঁকা জায়গার কাছে কি আছে, 4 আছে, তাহলে এখানেও 4 হবে। তারপর আমাকে কি করতে হবে, গুণ করতে হবে। 3 5 15, 3 4 12 এবং 4 2 8, এবং দেখতে হবে তাদের ভাগ যাচ্ছে কিনা, একটি সংখ্যা দ্বারা তো ভাগ যাচ্ছে না, এখানে দেখতে পাচ্ছি। তাহলে আমাদের কি হচ্ছে, এর মান হচ্ছে 8, বি এর মান হচ্ছে 12 এবং সি এর মান হচ্ছে 15। তো সেক্ষেত্রে আমরা করতে পারি কি, যে এ মান হচ্ছে 8 প্লাস বি এর মান হচ্ছে আমার 12 বাই বি এর মান হচ্ছে আবার 12 প্লাস সি এর মান 15। সেক্ষেত্রে আমার কত হচ্ছে, এখানে 8 12 তে 20, 8 প্লাস 12 20, 12 প্লাস 15, 12 প্লাস 15 কত হচ্ছে আমার 20 27, 27, অর্থাৎ এর মান হচ্ছে 20/27। ঠিক আছে, এই টাইপের কোয়েশ্চেনগুলো থাকলে আমরা এভাবেই করব। বা অন্য কোনো যদি পদ্ধতি থাকে যেখানে আমরা কি এ বি সি এর মান বের করতে পারি, যেমন কি করতে পারি আমরা এখানে যদি আমি করি a বাই বি ইন্টু বি বাই সি, সেক্ষেত্রে আমরা কি পাবো, বি বি কাটছে মানে a বাই সি পাচ্ছি। সে আলাদা ট্রিক, কিন্তু আমি বলবো যে এখানে এটা করাটা প্রথমত সব থেকে সহজ উপায়। এই ধরনের টাইপের কোয়েশ্চেন করতে গেলে a/b/c করে আমরা এই সহজে মানে ট্রিকের সাহায্যে আমরা করতে পারি। তো এবার দেখছি টাইপ 6 দেখছি আমরা, এই গুরুত্বপূর্ণ টাইপ, যেখানে আমাকে বলা যায় যে p/q/r সমান একটা ভ্যালু দিয়েছে 1/3 2/3 1/4 এবং q সমান 56 হলে p মাইনাস আর কত। p মাইনাস আর এর ভ্যালু বের করতে হবে। তো আমরা জানি যেহেতু সবারই পাওয়ার সেম আছে, আমি আগের ভিডিওতে দেখেছিলাম, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ডাইরেক্ট লিখতে পারি 1/3 মাইনাস আর সমান হচ্ছে p এর মান 1/3 এবং আর সমান হচ্ছে 1/4। তো সেক্ষেত্রে আমরা লসাগু করলে কত পাবো, 3 4 12, আর এখানে হবে 4 মাইনাস 3, অর্থাৎ 1/12 হচ্ছে উত্তর। নয়, এখন নেক্সট স্টেপে যেতে হবে, কারণ আমাকে দেওয়া আছে কিউ সমান 56। আবার এই কিউ এর মান আমি জানি কোশ্চেন থেকে যে এটার মান হচ্ছে 2/3 সমান 56। ঠিক আছে, তাহলে এখানে আমার একটা জিনিস বুঝতে হবে যে 2/3 সমান যদি 56 হয় তো 1/12 সমান কত। ঠিক আছে, তো এটা সহজ ট্রিক হচ্ছে মনে রাখার, যে এটার সঙ্গে কি হয়, গুণ হবে এবং এটার সঙ্গে ভাগ হয়, বা ঐকিক নিয়মও করতে পারি। তাহলে 1/12 ইন্টু 56 বাই 2/3, সেক্ষেত্রে আমরা যদি করি 1/12 ইন্টু 56 ইন্টু এটা নিচে আছে উপরে যে কি উল্টে যাবে, অর্থাৎ 3/2। সেক্ষেত্রে আমরা কি পাবো, এখানে 3 4 12, আবার 4 দিয়ে যদি কাটি তো 4 কে 4, 4 4 16, আবার 7 2 14, তো উত্তর হচ্ছে আমাদের 7। ঠিক আছে, তো কিভাবে দেখলাম, প্রথমত দেখছি যে ডাইরেক্ট পি মাইনাস আর এর মান বসাচ্ছি এই ইকুয়েশন থেকে। তারপর আমাকে দেখছি যে কিউ এর মান দেওয়া আছে আমাকে 56, তো সেই যেহেতু কিউ এর মান 2/3 সমান 56, তাহলে 1/12 হলে কত হবে, তো দেখতে পাচ্ছি আমরা 7 হচ্ছে। ঠিক আছে, তো টাইপ 7 যেটা হচ্ছে সেটা বলছে a/b সমান c/d সমান e/f সমান 1:3 হলে এর মান বের করো। তো আমরা এখানে একটা সহজভাবে দেখতে পারি যে pa প্লাস qc প্লাস re বাই pb প্লাস qd প্লাস rf। ঠিক আছে, খুব সহজভাবে আমরা মানগুলো বসিয়ে দেবো, কারণ দেখতে পাচ্ছি আমরা ইকুয়াল করা আছে, তাহলে এর মানও কি হবে 1 হবে, তাহলে p ইন্টু 1 প্লাস
কিউ ইন্টু সি এর মানও কি হবে 1 হবে, যেহেতু সি ইস টু ডি, তাহলে সি এর মানও 1, তাহলে আর লিখছি না, ইন্টু 1 মানে ওটাই কিউ, প্লাস আর এর মানও কি হচ্ছে 1। আবার বি এর মানও কি হবে 3, ডি এর মানও 3, অর্থাৎ পি ইন্টু 3 প্লাস কিউ ইন্টু 3 প্লাস আর ইন্টু 3, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করতে পারি, 3 কমন নিতে পারি, 3 কমন নিলে কি হবে 3 ইন্টু এই পুরোটা পি প্লাস কিউ প্লাস আর আপন পি প্লাস কিউ প্লাস আর, অর্থাৎ এটা কি হবে কেটে যাবে, সমান 3। পরীক্ষাতে আপনারা এত ক্যালকুলেশন না করে ডাইরেক্টও বসিয়ে করতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে অনুপাতের টাইপ 7। টাইপ 8টা কি বলছে, 2a ইকুয়ালস টু 3b ইকুয়ালস টু 4c হলে s টু b টু c সমান কত। খুব সহজভাবে এটাও করা যায়, কিভাবে, বেসিক্যালি আমরা যখন করি যখন 2a সমান 3b সমান 4c সমান আমরা কি করতে পারি, এটা কে ধরে নিতে পারি, ঠিক আছে। এই কেটা ধরে কি হয়ে যাবে, 2a সমান যদি কে হয় তাহলে a সমান কি হবে k/2, ঠিক আছে। এই k/2 কে আমরা ডাইরেক্ট এখানে বসাতে পারি, এবং যেহেতু প্রত্যেকটাতে কে ধরবো তাহলে কেটা কি হবে কেটে যাবে, অর্থাৎ ডাইরেক্ট আমার ট্রিকটা মনে রাখবো যে ডাইরেক্ট আমি উল্টো করে বসাতে পারবো। কি করতে পারবো, ডাইরেক্ট এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে উল্টো করে বসাতে পারবো, অর্থাৎ 1/2 ইস টু 1/3 ইস টু 1/4। কিভাবে পেলাম সেটা আমি বলে দিলাম এখানে, যে 2s অর্থাৎ প্রত্যেকটা সমান আমি কি করব, এই ধরে নেবো এটা সমান কে, তাহলে প্রত্যেকটার সঙ্গে কে সমান হবে, অর্থাৎ 2a সমান কে, তাহলে a সমান k/2। আবার এখানে যদি কে থাকে তাহলে কে কেটে যাচ্ছে, তাহলে a ইস টু b ইস টু c সমান 1 ইস টু 1/2 ইস টু 1/3 ইস টু 1/4। এটা যদি ভগ্নাংশের আকারে থাকে তাহলে আমরা এটাই আমাদের উত্তর, কিন্তু যদি ভগ্নাংশের আকারে না থাকে তো সেক্ষেত্রে আমরা কি করব, প্রত্যেকটা লসাগু করে নেবো। লসাগু করে আমরা দেখতে পাচ্ছি এটা কত আসছে, 12 আসছে। 2 3 4 এর লসাগু করলে আমরা কত আসছে, 2 3 2 2 4, তাহলে 3 4 12, তাহলে 12 সঙ্গে প্রত্যেকটাকে কি করব, মাল্টিপ্লাই করব। 12 ইন্টু 2 হাফ ইন্টু ইস টু 12 ইন্টু 1/3 ইস টু 12 ইন্টু 1/4, ঠিক আছে। সেক্ষেত্রে 6 6 2 12, 3 4 12, আবার 3 4 12, ঠিক আছে। 6:4:3 এটা অ্যান্সার, অর্থাৎ অপশনে যেটা থাকবে সেটা কি হয়ে যাবে আপনার এখানে ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে। এটা হচ্ছে টাইপ 8। আচ্ছা, এটা হচ্ছে আমাদের টাইপ 9 এর ক্ষেত্রে 2 এই ধরনের কিছু একটা দেওয়া থাকবে, যে 2a + b আপন a + 4b, বা যে কোনো একটা কিছু দেওয়া থাকবে সমান 3 হলে a + b আপন a + 2b। এক্ষেত্রে আমরা কি করবো, এক্ষেত্রে আমরা কি করতে পারি, দুইভাবে ভাবতে পারি। একটা, যেহেতু এদিকে সাইডে কিছু নাই, আমরা কোনাকুনি আর কিছু গুণ করবো না, আমরা ডাইরেক্ট কি করবো, এখান থেকে একটা ভ্যালুটা বের করে এখানে পুট করবো। দেখতে পাচ্ছি 2a + b আপন a + 4b সমান 3 আছে, তাহলে আমরা কি করতে পারি, এখানে কোনাকুনি গুণ করতে পারি। তো সেক্ষেত্রে কি হবে, এটা কিছু নাই মানে কি এর সঙ্গে 1 আছে, মানে কিছু নেই 3 আছে মানে কি 3 এর নিচে আমি 1 করতে পারবো, কারণ 1 দ্বারা কিছু গুণ করলেও সেটাই থাকে, আবার 1 দ্বারা কিছু ভাগ করলেও কি হয় সেটাই থাকে। তাহলে কোনাকুনি গুণ করলাম। আচ্ছা, কোনাকুনি গুণ করাটা বোঝানোর জন্য বলছি এখানে। তাহলে এখানে কি হলো, 2a + b সমান 3 এর সঙ্গে যদি মাল্টিপ্লাই করি তো 3a + 3 4 12 12b। তাহলে আমরা কি করবো, আমরা কিছু করবো না, আমরা কি করবো 3a - 2a + 12b - b সমান 0। তাহলে এখানে হলো a, এখানে হলো তোমার প্লাস 11b সমান 0, বা a সমান হয়ে গেল তোমার -11b, ঠিক আছে। এবার এই মানটাকে কি করবো, আমরা এখানে বসিয়ে দেবো যেটা আমরা বের করতে বলেছে। সেক্ষেত্রে কি হবে, a সমান হবে -11b + b আপন -11b + 2b। তো সেক্ষেত্রে -11 + b মানে -10b আপন -11b + 2b মানে -9b, ঠিক আছে। বিবি কাটলো, মাইনাস মাইনাস কাটলো, তাহলে কি থাকলো 10/9 এর উত্তর, অর্থাৎ সঠিক অপশন হচ্ছে অপশন সি। তো আজকে এই পর্যন্ত রাখলাম। বাকি যদি কিছু না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন, এবং এছাড়াও আপনাদের কি ধরনের ম্যাথের বা ইংলিশের বা বাংলার কি ধরনের ভিডিও চাই সেই ভিডিও চেয়ে আপনারা কমেন্ট করতে পারেন, আমরা অবশ্যই সেই ভিডিও আনার চেষ্টা করব। ধন্যবাদ।